আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবথেকে ভালো আছি আরও বেশি এই জন্য যে আমরা জোমাইনিংয়ে কাজ করছি, সবাই আমরা এখান থেকে পেমেন্টটা কম বেশি কিন্তু পাবো আশা করা যাচ্ছে। কেননা আমরা কিন্তু সবাই টোকেন এলিগেশনটা কিন্তু পাইছি, অন্যান্য সাইটের মতো কিন্তু নয় যে আমরা টোকেনই পাইনি। টোকেন কিন্তু আমরা পাইছি, এটাই হচ্ছে আমাদের সান্ত্বনা। প্রাইস কেমন হবে না হবে এটা কিন্তু পরের বিষয়, কিন্তু আমরা অন্যান্য সাইটে টোকেনই পাই না, প্রাইস দিয়ে আমরা কী করবো? প্রাইস আরও কীভাবে হবে সম্ভব, তাই না? সো যাই হোক, এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা টোকেনটা উইথড্র করবেন। ঠিক আছে, উইথড্র করার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে তিনটা এক্সচেঞ্জার রয়েছে, তিনটা এক্সচেঞ্জারেতে আপনার কীভাবে উইথড্রটা করবেন তিনটাতে আমি দেখিয়ে দেবো, এবং ওয়ান চেনে উইথড্র কীভাবে করবেন সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, যেহেতু ওয়ান চেনটা এখনও অ্যাভেলেবেল হয়নি। সো আচ্ছা, যাই হোক, যদি অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে তো ভালো, এখনও হয়নি বেবি। তো যাই হোক, কথা হচ্ছে আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু কথা বলি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, আপনারা যদি কেউ ওয়ালেটে ক্লিক করে দেন অবশ্যই পরবর্তীতে আবার কিন্তু রিসেট করবেন, তাহলে কিন্তু আবার ওটা ব্যাগে চলে আসবে। ঠিক আছে, নইলে কিন্তু ওখানে থেকে যাবে। তো যাই হোক, কথা হচ্ছে এখানে যে তিনটা এক্সচেঞ্জার রয়েছে, এখন সর্বপ্রথম আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। আপনার এই তিনটা এক্সচেঞ্জারের ভিতরে আপনি যদি আমাকে বলেন ভাই এখান থেকে কোন এক্সচেঞ্জারে উইথড্র করলে ভালো হয়, সর্বপ্রথম আমি আপনাকে বলবো গড.io এবং কুকয়েন। পুরো ফালতু এক্সচেঞ্জার হচ্ছে এই বিটগেট। ঠিক আছে, ফালতু এক্সচেঞ্জার হচ্ছে বিটগেট। $5 হয়তো আপনি পেয়ে যাবেন ওখানে ডিপোজিট করলে, কিন্তু আপনার এদিকে লিস্টিংয়ের সময় প্রাইসটা কিন্তু কম থাকবে, $20 কিন্তু আপনি $30 কিন্তু আপনি লসে থাকবেন। এখন আপনি উইথড্র করবেন কি না সেটা হচ্ছে আপনার এখন থেকে ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা করতেই পারেন। আশা করছি আমি বুঝাতে পারছি। যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে একটা বিটগেটে করতে পারেন, বিটগেট এক্সচেঞ্জারে। ঠিক আছে, সো যাই হোক, কথা হচ্ছে তারপরেও কীভাবে আপনার উইথড্র করবেন সেই প্রসেসটা আমি সরাসরি দেখিয়ে দেবো। আমি গতকালকের কিছু স্ক্রিনশট দেখাই। আমি গতকাল যে ঘটনাটা ঘটে, আচ্ছা, এটা দেখানোর জন্য আমাদের গ্রুপে আসলাম। যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হননি অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন, তাহলে নিত্য নতুন যেগুলো আপডেট আসছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইখানে আপনারা দেখেন গতকাল যে ট্যাপসপ কিন্তু লিস্টিং হয়েছে, এই যে এটা হচ্ছে মেক্সিকো এক্সচেঞ্জার। এখানে দেখেন মানে একটা করে টোকেন কিন্তু 16 সেন্ট পর্যন্ত হয়েছিল, আমি 14 সেন্টের বেলায় স্ক্রিনশট নিছি। এবং বিটগেটে দেখেন, বিটগেটে তখন প্রাইস হচ্ছে কত, 0.0 অর্থাৎ 3 টাকা। আমরা 4 টাকায় ধরলাম, না 5 টাকায় ধরলাম। আর কোথায় হচ্ছে 14 সেন্ট বা 15 সেন্ট, মানে বোঝা যাচ্ছে 17 থেকে 18 টাকা। কিন্তু তাহলে কতটা ডিফারেন্স থাকে বিটগেটে আপনারা কিন্তু ভালোভাবে জানেন। এটা আমি অনেক আগে থেকেই জানি, তারপরে বলতেছি। সবসময় এই বকবকটাই বেশি আমি করি। আপনার বিটগেটে যেহেতু অন্য অন্য এক্সচেঞ্জারে উইথড্র দেওয়ার সিস্টেম আছে, আপনার সেটাই করবেন। সো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো 15টা অ্যাকাউন্ট বা 20টা অ্যাকাউন্ট, এখন আমি কি একটা এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবো? সো আমি এই ক্ষেত্রে বলবো একটা এক্সচেঞ্জারে উইথড্র না করাটাই ভালো। অনেক সময় পেমেন্ট তারা করে, অনেক সময় কিন্তু একটাই পেমেন্ট করে। ঠিক আছে, মানে ধরেন আপনি 10টা অ্যাকাউন্ট পেমেন্ট করলেন, মানে পেমেন্ট বা উইথড্র দিলেন একটা এক্সচেঞ্জারে, অনেক সময় 10টাই কিন্তু পেমেন্ট আপনি পাবেন, অনেক সময় কিন্তু দেয় না। এটা কিন্তু আমরা প্রমাণিত। ঠিক আছে, এই জন্য আমি বলবো এইটা রিস্ক না নিয়ে আপনারা ওয়ান চেনে যদি দেন সবথেকে ভালো হবে। আর ওয়ান চেনে দিলে কিন্তু আপনারা জানেন অবশ্যই টোন গ্যাস ফি কিন্তু আপনার লাগবে, যেহেতু টোন নেটওয়ার্কে আসতেছে। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছেন। এখন আমরা উইথড্র দিকে যাব। সর্বপ্রথম আমরা এই বিটগেট এক্সচেঞ্জারের উপরে ক্লিক করে দিব, দেওয়ার পরে এই নিচে ক্লিক করে দেবো। নিচে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে। সো এখানে কী কী লাগবে, এখানে হচ্ছে বিটগেট আইডি লাগবে, বিটগেট থেকে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। এখানে কোনো প্রকারের মেমো কিন্তু নেই। ঠিক আছে, সো এখন আমি বিটগেট এক্সচেঞ্জারে আসলাম, অলরেডি আমি রেডি করে রাখছি আপনাদের জন্য। বিটগেটে আসবেন, আসার পরে এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। অবশ্যই হোমে থাকতে হবে আপনাকে, প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে জিনিসটা এখানে দেখবেন, এখানে একটা ইউআইডি দেখতে পারবেন, এই যে একটা আইডি দেখতে পারবেন, এখানে লেখা আছে ইউআইডি। ইউআইডির উপরে ক্লিক করে দিলে ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে, অথবা আপনি অ্যারো চিহ্ন ক্লিক করে দিয়ে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারেন। ঠিক আছে, সো এখান থেকেও কিন্তু আপনি কপি করতে পারবেন। কপি করার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। দেখেন অ্যাড্রেসটা কিন্তু আমাদের বসে গেছে। তারপর ডিপোজিট অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। এরপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে আমরা এখান থেকে ব্যাগে আসবেন। ভিডিওটা কিন্তু লং হবে, যেহেতু আমি 3টা অ্যাকাউন্টে উইথড্র সিস্টেমটা দেখিয়ে দেবো। এখন আপনার অ্যাসেট অপশনের নিচে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরে সার্চ অপশন চলে আসছে, সার্চে আপনি ক্লিক করে লিখবেন জো।
সো আমি জো লিখলাম, জো লেখার পর উপরে যে লোগোটা আছে এটাই কিন্তু হচ্ছে জো, তো এই উপরেরটা সাদা যেটা, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি কিন্তু কপি করে নিতে হবে। এই যে অ্যাড্রেসটা এখানে ডাবল বক্সে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে। সো আপনি এটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এইখানে এটা বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পরে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চয়েস, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এটা উইথড্রোর জন্য প্রসেসে চলে যাবে, ঠিক আছে। সো আমি কিন্তু বিটগেটে উইথড্রো করবো না ভাই, ঠিক আছে, যার জন্য আমি করতেছি না। অবশ্যই আপনার চাইলে করতে পারেন, ঠিক আছে, আপনার চাইলে করতে পারেন। আর যদি আমার করাই লাগে সেটা আমি পরে করব। আচ্ছা আমি কিন্তু এখানে আরেকটা অ্যাকাউন্টে কিন্তু অ্যাড্রেসগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার মেইন অ্যাকাউন্ট না। এইখানে আমার ব্যালেন্স কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 48,107টা, ঠিক আছে। সো এই অ্যাকাউন্টটা আমি এখানে উইথড্র করব। সো যেহেতু আমার বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে যার জন্য এই অ্যাকাউন্টটা করলাম। সো উইথড্র করার জন্য এই যে সেভ অ্যান্ড এখানে ক্লিক করে দেবো। নিচে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হইতেছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু উইথড্রোর জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমরা এখানে আমরা টোকেনটা কিন্তু পেয়ে যাব কবে, আমরা কিন্তু 25 তারিখে লিস্টিং হওয়ার আগে কিন্তু আমরা টোকেনটা কিন্তু পেয়ে যাব। এই মুহূর্তে কিন্তু আমাদেরকে টোকেনটা দিবে না, ঠিক আছে। তবে এইখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি চান যে আপনি ভুল কোনো এক্সচেঞ্জারে উইথড্র করছেন তাহলে মেবি এটা কিন্তু আপনি কী করতে পারবেন, আবারও কিন্তু রিসেট মেরে অপশনটা আপনি রিসেট করতে পারবেন। তাহলে আপনি আবারও নতুন কোনো এক্সচেঞ্জারে কিন্তু উইথড্রটা করতে পারবেন। এটা একটা ভালো দিক আমি বলবো। অন্য সাইটে কিন্তু এরকম থাকে না, একবার উইথড্র হয়ে গেলে সেটা কিন্তু আর ফ্রি ব্যাক নিয়ে আসা যায় না। তবে এইটাতে কিন্তু সেই সিস্টেমটা একেবারে ভিন্ন। আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। প্রথমে একবার ভুল করে একটা এক্সচেঞ্জারে দিয়েছেন, পরবর্তীতে আবার ওটা রিসেট করে আপনি কিন্তু আবারও রিসেট উইথড্র অপশনে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি আবারও অন্য একটা এক্সচেঞ্জারে উইথড্র করতে পারেন, আপনার কাছে যেটা সঠিক মনে হয়। এটা একটা ভালো দিক আমি বলবো, অন্য সাইটে কিন্তু এই দিকটা থাকে না, ঠিক আছে। সো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আর একটা অ্যাকাউন্টে যাব। আচ্ছা আমি কিন্তু আর একটা অ্যাকাউন্টে চলে আসলাম। এইখানে আমরা কুকয়েনে উইথড্র করব, ঠিক আছে। আমি কুকয়েনের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ইয়েসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে মেমো দিতে হবে, আমাদেরকে কুকয়েনের ইউআইডি দিতে হবে, জো অ্যাড্রেস দিতে হবে এবং মেমো দিতে হবে, ঠিক আছে। এটা আমার আর একটা অ্যাকাউন্ট। সো আমি এখন যে কাজটি করব, আমাদের কিন্তু বিটগেটে উইথড্র দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিটগেটটা বাতিল করলাম। এখন আমি কুকয়েনে ক্লিক করে দিলাম। কুকয়েনে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আপনি হোমে ক্লিক করে দিয়ে উপরে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি ইউআইডিটা কপি করে নেবেন, ঠিক আছে। ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, এটা আগে থেকে বলছিলাম। এখন আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখন আমাদেরকে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে কিন্তু, ঠিক আছে। সো ডিপোজিট অ্যাড্রেসের জন্য আবার ব্যাগে এসে অ্যাসেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে উপরে সার্চ অপশন থাকে, সার্চে আপনারা জো লিখে সার্চ করবেন। জো লিখে সার্চ করার পরে এইখানে আপনারা জোর উপরে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি এখানে টোন যে লেখাটা আছে এইটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু সময় সার্চ হবে, তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে সেম এই মাঝখানে ক্লিক করে দিলে এরকম পেজটা কিন্তু আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই জোর যে উইথড্র অ্যাড্রেসটা আছে এটা আপনাকে কিন্তু কপি করে নিতে হবে, ঠিক আছে। এখানে টিক চিহ্ন দিতে বলো, টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা কপি করে নেবেন। কপি করার পরে তবে এখানে কিন্তু লেখাগুলো কিন্তু লাল হয়ে আছে, কিন্তু এটা কিন্তু ডিপোজিট যে সাসপেন্ড আছে সেটা কিন্তু নেই। মানে সাসপেন্ড লেখা থাকলে কিন্তু ডিপোজিট করলে ঝামেলা হইতো, কিন্তু এখানে কিন্তু সাসপেন্ড লেখাটা নেই। অনেক সময় এরকম থাকে, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনারা কপি করে নেবেন। কপি করার পরে এখানে আসবেন, নিচে আমাদেরকে ডিপোজিট অ্যাড্রেস যেটা রয়েছে এটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে। সেমভাবে নিচের দিকে আমাদের একটা মেমো আছে কিন্তু এখানে, এই মেমোটা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। এখানেও আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই মেমোর উপরে ক্লিক করে দিলে মেমোটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, মেমোর উপরে ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে যদি আবারও আপনি সেভ অ্যান্ড চয়েস এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। সেমভাবে আপনার কাজটা করবেন, ঠিক আছে। তবে আমি এই মুহূর্তে এটা দিচ্ছি না, কারণ এইখানে লেখাগুলো লাল হয়ে আছে, হয়তোবা এটা ঠিক হতে পারে, হয়তোবা যে কোনো কারণবশত এটা হতে পারে। তবে এটা থাকলেও যে অসুবিধা হয়, অসুবিধা কিন্তু হয় না। তারপরেও আমি নিজে সতর্ক থাকার জন্য আমি কাজটা করতেছি, আমি এটা পরেই করব, বা আপনারাও এই জন্য থাকে পরে করাটাই ভালো, ঠিক আছে। করলে কোনো অসুবিধা হবে এটা কিন্তু 100% না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে ব্যাগে আসলাম। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দেবো গট.আইতে কীভাবে আপনারা ইয়ে করবেন, ডিপোজিট করবেন। সো আমরা এখন গট.আইতে আসলাম। আসার পরে আমাদেরকে যে কাজটা এখান থেকে গট.আইয়ের ভিতরে যেতে হবে। আমি গট.আইতে ক্লিক করে দিলাম, তারপরে নিচে ক্লিক করে দিবেন। তারপর এখানেও কিন্তু আমাদেরকে মেমো দিতে হবে, ইউআইডি দিতে হবে, ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। সো গট.আইতে আসবেন। আসার পরে এখানে গট.আইয়ের উপরে প্রোফাইলের উপরে ক্লিক করে দিয়ে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে কী পাবেন, আপনার ডিপোজিট যে ইউআইডিটা যে আছে ইউআইডিটা কিন্তু পেয়ে যাবেন। সো আমি ইউআইডিটা নিলাম।
ইউআইডিটা নেওয়ার পরে ইউআইডিটা আপনারা এখানে বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিলাম। তারপর ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু এটাতে কিন্তু না থাকার সম্ভাবনাটা বেশি, এখনও কিন্তু আসেনি। যদি আসে তাহলে কীভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই নিচে অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন, এই ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ওয়ান্স এন্ড ডিপোজিট এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ অপশন থাকবে, সার্চে আপনার জো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন জোর যে লোগোটা এইটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। যে লোগোটা থাকতো তার লোগোর উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওইখানে কিন্তু দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেখতে পারবেন। ওই দুটো আপনি অন্য এক্সচেঞ্জারে অর্থাৎ কুকয়েনে যেভাবে উইথড্রোটা দিয়েছেন আপনারা বা দেখলেন ওইভাবে এটা তো করতে পারবেন। আশা করছি এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই ঠিক আছে। তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে। সো ভালো অবশ্যই। এখন প্রাইসটা নিয়ে কথা বলা, প্রাইসটি কেমন হবে না হবে আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমরা সবাই একসঙ্গে 1 টাকা হলেও পেমেন্ট পাবো, এটাই হচ্ছে কথা। আর যারা টোন ট্রানজ্যাকশন করছেন তারা কিন্তু কিছু বোনাস পাইছেন, যারা টোন ট্রানজ্যাকশন করেন নাই তারা কিন্তু কোনো প্রকারের বোনাস পাননি, ঠিক আছে। এর আগে কিন্তু বলছিল যে টোন ট্রানজ্যাকশন বাধ্যতামূলক এই সেই এগুলো কিন্তু করা লাগবে, ঠিক আছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যারা টোন ট্রানজ্যাকশন করে নাই তারাও কিন্তু পেমেন্ট মানে টোকেন কিন্তু পাইছে, কিন্তু অনেকে উইথড্র করছে, ঠিক আছে। কথা হচ্ছে তার বোনাসের কিন্তু একটা পার্থক্য রয়েছে, তারা কিন্তু কোনো প্রকারের বোনাস পায়নি। আর যারা হচ্ছে ট্রানজ্যাকশন করছে তারা কিন্তু টোকেন বোনাস পাইছে, ঠিক আছে। সো যাই হোক, আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন। এই ছিল ভিডিও। আর 22 তারিখ পর্যন্ত সময় আছে উইথড্র করার। 22 তারিখের ভিতরে অবশ্যই আপনারা উইথড্র করবেন, নইলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাকে ওয়ান চেনে উইথড্র করতে হবে। ওয়ান চেনে উইথড্র করলে অবশ্যই আপনাকে গ্যাস ফি ব্যবহার করতে হবে টোন কয়েন। আর এটা অবশ্যই লিস্টিং হওয়ার আগে আমরা কিন্তু টোকেনগুলো পেয়ে যাব। সো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।